श्री राम। ओए बुला अल्लाह जरा सोया हुआ अल्लाह नहीं आएगा उठ के। আমরা এই ভিডিওর মধ্যে দেখতে পারলাম যে একজন মুসলিম ছেলেকে হিন্দুত্ববাদী গুন্ডা বাহিনীরা অথবা বজরং দলের গুন্ডা বাহিনীরা মারপিট করতেছে আর তার সারা শরীরে গোবর মাখাচ্ছে আর তার সাথে আল্লাহ তাআলার নামেও গুস্তাখি করেছে। তো সুতরাং এখন কথা হচ্ছে যে এই মুসলিম যুবকের সাথে আসলে তো এই ঘটনাটা কেন ঘটলো আমি আপনাদেরকে বলছি। এই মুসলিম যুবক আসলে তো একজন হিন্দু মেয়ের সাথে 6 বছর ধরে লিভিং রিলেশনশিপে আছে। এই যুবকটি ভোপালের একটি হোটেলের মধ্যে যায় আর ওই 6 বছরের লিভিং রিলেশনশিপে থাকা মেয়েটাকে সাথে নিয়ে যায়। সে খবর হোটেল থেকে যে কোনো পদ্ধতিতে এই বজরং দলের গুন্ডা বাহিনীদের কানে পড়ে আর তারা সেই হোটেলের মধ্যে যায় যে এই মুসলিম যুবককে ধরার পরে বেধড়ক মারপিট করে অথবা গোবর দিয়ে তারপরে আপনারা তো দেখতেই পাচ্ছেন। যে এখন কথা হচ্ছে এইটা যে এই সবগুলো কাজই হচ্ছে পুলিশ প্রশাসনের সম্মুখে, কিন্তু কোন একজন পুলিশ প্রশাসন এটাকে বাধাও দিল না, কোনো পদ্ধতিতে এই গুন্ডা বাহিনীদেরকে রোকার চেষ্টা পর্যন্ত করলো না। সুতরাং আমরা এইটাই বুঝতে পারছি যে ভারতবর্ষের ভিতরে বর্তমান সময়ে পুলিশ প্রশাসনও যে আইন কানুন মানে না, গুন্ডারা তো মানেই না, পুলিশ প্রশাসন পর্যন্ত ভারতের আইন এবং কানুনের উপরে পাবন্দি নয়, মানে না। কারণ এই ভিডিও সাফ এই বস্তুটাই দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনের সম্মুখে এই সন্তানকে বেধড়ক মারপিট করছে, তারপরেও কোনো পদ্ধতিতেই পুলিশরা সেই গুন্ডা বাহিনীদেরকে বাধা দিচ্ছে না। তারপরে আল্লাহর শানেও তারা গুস্তাখি করলো, তারপরেও পুলিশ প্রশাসনে কোনো কিছুই বললো না। তো এখন কথা হচ্ছে মুসলমানরা আর কতদিন এই ধরনের নির্যাতন সহ্য করবে? আসলে তো মুসলমানরা তাদের পূর্বের ইতিহাসকে ভুলে গিয়েছে, আর যে জাতি তার পূর্বের ইতিহাসকে ভুলে যায় সে জাতি দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে যাওয়াটা 100% খাঁটি। কারণ আমরা দেখছি যে জাতি পূর্বের ইতিহাস ভুলে গিয়েছে সে জাতি দুনিয়ার বুক থেকে চিরতরে মিটে গিয়েছে। ঠিক একই পদ্ধতি মুসলমানদেরও হয়েছে। মুসলমানদের আবা ও আজদাদের যে পূর্বর ইতিহাস, সেই ইতিহাস আমরা আসলে তো ভুলে গিয়েছি। তো মুসলমানদের ইতিহাস কি? বদরের প্রান্তে তুমি চলে যাও। বদরের প্রান্তে আমরা সংখ্যায় কমই ছিলাম, তারপরেও আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছিলেন। কিন্তু এটা হয়েছিল কিসের জন্য? অত্যন্ত সাহসের জন্য। দ্বিতীয় নাম্বার যদি আমরা আসি, ভারতবর্ষে 100 বছর পর্যন্ত মুসলমানরা জঙ্গে আজাদির যুদ্ধ করেছিলেন, যে যুদ্ধতে শেষ মুহূর্ততে মুসলমানরাই বিজয়ের হাসি দিয়েছিলেন। লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছে, শহীদের ফলে আজকে ভারতবর্ষ আমরা আজাদ হিন্দে পরিণত করেছি। তো সুতরাং তখন মুসলমানরা সংখ্যায় কমই ছিল কিন্তু ভয় পায় নাই। বর্তমান সময়ে মুসলমানরা সংখ্যায় কম কিন্তু তাদের ভিতরে সাহস, যেটা আমাদের পূর্বপুরুষের যেটা সাহস ছিল, এই সাহস কিন্তু তাদের ভিতরে নাই। বর্তমান মুসলমানকে যদি জিজ্ঞাসা করো তারা একটাই বলবে যে আমরা সংখ্যায় কম, কি করতে পারবো? তো সুতরাং আমি বলছি এই ভয় যদি মানুষের ভিতরে থাকে তাহলে অবশ্যই সেই জাতি ধ্বংস হয়ে যাবে। সুতরাং সংখ্যায় কম আমরা সব টাইমেই ছিলাম, বিজয়ের হাসি আমরাই হেসেছি। তো এখন কথা হচ্ছে যে বর্তমান সময়েও আমরা সংখ্যায় কম হইলেও ভারতবর্ষের আইন এবং কানুন মেনে যদি আমরা প্রতিবাদ করি, অবশ্যই এই ধরনের গুন্ডা বাহিনী অথবা বজরং দলের গুন্ডা বাহিনীর সম্মুখে আমরা বিজয়ের হাসি হাসতে পারবো। কিন্তু সেইটা করতে হবে ভারতবর্ষের আইন এবং কানুন মেনে আমাদের প্রতিবাদ করতে হবে। সুতরাং আমরা সংখ্যায় কম হইলেও সাহসের সাথে আমাদের প্রতিবাদ করতে হবে। আর যেইটা করেছিল আমাদের পূর্বপুরুষরা সাহসের সাথে প্রতিবাদ করে সব জায়গাতেই বিজয়ের হাসি হেসেছিল। আমরাও যদি এক গুটে থেকে এই গুন্ডা বাহিনীদের বিরুদ্ধে যদি ভারতীয় আইন কানুন মেনে চলে যদি প্রতিবাদ করি, অবশ্যই এই গুন্ডা বাহিনীকে আমরা ভারতের আইন কানুন অনুযায়ী এই গুন্ডা বাহিনীকে আমরা পরাজিত করতে পারবো, এই আশা আর এই সাহস আমাদের আছে। তো সুতরাং মুসলমান, ঘরের মধ্যে আর বসে থেকে লাভ নাই, তোমরা রাস্তায় বাহির হও অথবা কোনো একটি সংগঠনের নেতৃত্বে তোমরা রাস্তায় বাহির হও আর এই হিন্দু বাহিনীদের বিরুদ্ধে, এই হিন্দু বাহিনী গুন্ডাদের বিরুদ্ধে প্রতিবাদ, রাস্তার মধ্যে প্রতিবাদ মিছিল করো। তাহলেই তোমার জাতি রক্ষা পাবে, তাহলেই তোমার জাতি শান্তিতে থাকতে পারবে।